আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের এমন কিছু ম্যাজিক ম্যাথ করব, যেই ম্যাজিক ম্যাথগুলো প্রায় বলা যেতে পারে সকল বোর্ডেই একবার না একবার হলেও আসে। এই রিলেটেড কিছু ম্যাথ আছে যেগুলো বরাবরের মতোই এক্সামে এসে থাকে। তো এই ম্যাথগুলো করার সহজ কিছু টেকনিক আছে, যেই টেকনিকগুলো যদি আমরা ফলো করি তাহলে ইনশাল্লাহ যে কোনো ম্যাথই দেখ না কেন, যেভাবেই দেখ না কেন, এটা আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। আজকে আমার প্রথম ভিডিও এটা, আপনারা সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। তাহলে এভাবে প্রতিদিন নতুন কিছু শিখবো আশা করি। তো চলুন শুরু করা যাক। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে কিছু নিয়ম আছে। আপনাকে সবসময় কিউবের মান একটা দিয়ে দিবে। এর আগে কিন্তু আমি যদি একটু দেখাই, এর আগে মনে করেন আমরা কিন্তু এরকম ম্যাথ করে আসছিলাম যে a+1/a ইকুয়াল টু মনে করেন যে 24, এটা মনে করেন দেওয়া আছে। প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে বা মান নির্ণয় করতে হবে যে a³ + 1/a³ এটা সমান কত। আবার এরকম অনেক আছে, যেমন a-1/a, এটা একটা মান দেওয়া আছে মনে করেন 4, এটা হলে a³ - 1/a³ এর মানটা কত। এরকম ম্যাথ করে আমরা কিন্তু সবসময় অভ্যস্ত, কিন্তু এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদেরকে এই মানটা সবসময় দিয়ে দেয়, অথবা এই মানটা দিয়ে দেয়, আমাদেরকে সিঙ্গেল একটা এর মান বের করতে হয়। তাহলে সেক্ষেত্রে এই ম্যাথগুলো করার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হবে। মনে করেন আপনাকে যদি এরকম একটা মান দিয়ে দেয় যে a³ + 1/a³ এটা সমান একটা মান দেওয়া আছে 18, এত হলে এখানে মনে করেন প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে a সমান 3 + √5/2 সামথিং কিছু মনে করেন প্রমাণ করতে বলছে আমাদেরকে। তাহলে আমরা কি করব, এর প্রথম কাজ, 1 নম্বর কাজ, এগুলো আপনারা অবশ্যই নোট করবেন, তাহলে হয়তো জিনিসটা বুঝতে পারবেন। প্রথম কাজ, যে মানটা কিউবের যে মানটা দেওয়া থাকবে আমাদেরকে, যেমন এখানে a³ + 1/a³ এটা সমান 18 দেওয়া আছে। সর্বপ্রথম কথা, যে মান দেওয়া থাকবে তার মাইনাস মান বের করব। মানে a³ + 1/a³ এই মানটা যদি দেওয়া থাকে তাহলে আমরা বের করব a³ - 1/a³, আমরা এটা বের করব। 2 নম্বর সেটা হলো যে 1 নম্বর সমীকরণ, প্রথমে যে মানটা দেওয়া আছে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরব, এবং মাইনাস যে মানটা বের হবে এই মানটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। দেওয়ার পর দুইটা যোগ করব। যোগ করার পর আমরা স্টেপ বাই একটা অঙ্ক ফলো করলে, একটা অঙ্ক করাইলে তারপরে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আসেন আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা আমরা সলভ করব। বা দুইটা সূত্র আগে আপনাদেরকে আরেকবার দেখাই নিই, যে সূত্র দুইটা আমাদেরকে লাগবেই, মাস্ট বি। এটা হলো যে আমরা কিন্তু এই সূত্রগুলো জানি যে a+b² প্লাস মান দেওয়া থাকলে মাইনাস মান বের করার নিয়ম হলো a-b² + 4ab। আর একটা সূত্র আছে যে a-b² এর অনুসিদ্ধান্ত যদি আমরা হিসাব করি এটা হবে a+b² - 4ab।
এই দুইটা সূত্র মান নির্ণয়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এই একটা আর এই যে একটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো প্লাস মান যদি দেওয়া থাকে তাহলে মাইনাস মান বের করার জন্য এই সূত্র, মাইনাস মান যদি থাকে তাহলে প্লাস মান বের করার এই সূত্র বসাইতে হবে। আর দুইটা সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একই সূত্র, এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে তিনটা, এই যে চারটা, এই যে আমরা চারটা সূত্র দেখতেছি, এই চারটা সূত্র মনে করবেন যে বীজগণিতের যে কোনো ম্যাথ করার জন্য ফরজ, আপনাকে জানতে হবে। এই চারটা সূত্র যদি আপনি না জানেন এবং এদের প্রয়োগ যদি না বোঝেন তাহলে আপনি কখনোই যে কোনো ম্যাথ করতে পারবেন না। তাহলে এই চারটা সূত্র আমরা মনে রাখবো, এরপরে আমরা তাহলে কোশ্চেনে চলে যাব ইনশাল্লাহ। তো এই ম্যাথের ক্ষেত্রে আমি আপনাকে প্রথমে যেটা বলছি যে যা দেওয়া আছে আমরা তাই লিখব। দেওয়া আছে এ কিউব প্লাস 1/a কিউব, এটা সমান সমান 18√3, এটা আমাদের দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া থাকবে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। প্রথমে যেটা দেওয়া থাকবে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। এখন এ কিউব প্লাস 1/a কিউবের আমাকে প্লাস মান দেওয়া আছে, এর মাইনাস মানটা আমরা বের করব। তাহলে মাইনাস মান বের করার জন্য যে চারটা সূত্র দেখাইলাম তার 1 নম্বর সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব ইনশাল্লাহ। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি এ কিউব প্লাস 1/a কিউব, মাইনাস মানটা বের করবো যেহেতু, তাহলে এ কিউব মাইনাস 1/a কিউব মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো। সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4, এ বলতে এ কিউব, বি বলতে 1/a কিউব। এখানে আমরা এ বলতে এ কিউবকে বলছি এবং বি বলতে 1/a কিউবকে বলতেছি। যেহেতু প্লাস মান লাগবে আর মাইনাস মান বের করতে হবে, তাহলে আমাকে এই সূত্রতে যাইতে হবে। যাওয়ার পর আমরা কী করব, এই জায়গাটায় এই মানটা কিন্তু দেওয়া আছে 18√3, তাহলে এখানে 18√3 এর স্কোয়ার করব, মাইনাস লিখব 4, এখানে এ কিউব কাটাকাটি যাবে, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে আসবে যে 972 মাইনাস হবে 4। তাইলে আমরা লিখতে পারি যে বা এ কিউব মাইনাস 1/a কিউব এর হোল স্কোয়ার ইকুয়াল টু 968 বা এ কিউব মাইনাস 1/a কিউব, এটা সমান ব্র্যাকেট দিয়ে দিছি, তার সমস্যা নেই, √968। এখন কথা হলো যে এই জায়গায় আমরা কি করব, সবসময় এই জায়গায় আসার পর রুটের যে সংখ্যাটা, এটা কিন্তু আমরা যদি ডাইরেক্ট রুট করি তাহলে কিন্তু দশমিক মান পাবো। এই জন্য এই দশমিক মান এড়ানোর জন্য আমরা এখানে প্রমাণে দেখব কী আছে। প্রমাণ কিন্তু আমাদের করতে হবে যে এ সমান √3 প্লাস √2, তার মানে আমার 1 নম্বর সমীকরণে কিন্তু √3 আছে, তাহলে এখানে √2 কিন্তু আমাকে 2 নম্বর সমীকরণে বানাইতেই হবে। তাহলে 2 নম্বর সমীকরণে যদি √2 বানাইতে চাই তাহলে এই যে 968কে আমরা 2 দিয়ে ভাগ করব, বা এটাকে আমরা লিখতে পারি যে এ কিউব মাইনাস 1/a কিউব, এটা সমান √968কে 2 দ্বারা ভাগ করলে হবে 484 × 2। তাহলে অতএব
কিউব মাইনাস 1/a কিউব এটা সমান পাবো 22√2। মানে 484কে যদি রুট করেন তাহলে 22 পাবেন, আর 2কে রুট করলে তো √2 হবে। এখন কথা হলো যে ভাই এখানে √2 কেন বের করলাম? ওই যে বললাম যে প্রমাণে আমাদের দেখতে হবে। প্রমাণে আছে আমাদের √3 + √2। তাহলে 1 নম্বর সমীকরণে যেহেতু √3 আছে, তাহলে 2 নম্বর সমীকরণে আমাকে √2 বানাইতে হবে। তো যখন এরকম বানানোর পর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। 2 নম্বর সমীকরণ দেওয়ার পর আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করব। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে প্রথমটা আমরা লিখব যে a কিউব প্লাস 1/a কিউব এটা সমান হলো 18√3, আর a কিউব মাইনাস 1/a কিউব এটা সমান হলো 22√2। এই দুইটা আমরা এখন যোগ করে দেব। যোগ করলে এইটা আর এইটা আমাদের কাটাকাটি যাবে। এখন কাটাকাটি গেলে a কিউব আর a কিউব মিলে হবে 2a কিউব, আর এখানে হবে 18√3 প্লাস 22√2। মানে এইটা প্লাস এটা লিখলাম যেহেতু আমরা যোগ করতেছি। এখন আমাকে যে করেই হোক এই a এর মানটা কিন্তু √3 + √2 আমাকে আনতে হবে। এখন এইকে আমাকে সিঙ্গেল করতে হবে, এটাকে আমাদেরকে সিঙ্গেল করতে হবে। তাহলে আমরা কি করব এখন? তাহলে আমরা এই জায়গায় 2a কিউব এটাকে আমরা এদিকে আমরা 2 কমন নেব। 2 যদি কমন নেই তাহলে পাবো 9√3 প্লাস 11√2। কমন নাম্বার অপর নাম ভাগ করা, এই দুইটার মধ্যে যদি আমরা 18√3 ও 22√2 এই দুইটা থেকে যদি আমরা 2 কমন নিয়ে নেই তাহলে আমরা 18কে ভাগ দেব, তাহলে 9 দুগুণে 18 এবং 22কে ভাগ দেব, তাহলে 11 দুগুণে 22। এই 2কে আমরা কমন নিলাম কারণ এই যে একটা 2 আছে আমাদের, এই 2টাকে কাটতে হবে। এই 2টাকে আমাদের কাটতে হবে। তাহলে উভয় পক্ষে এই 2 আর এই 2 বাদ যাবে। বাদ যাওয়ার পর এখানে a কিউব এটা সমান আমরা পাবো 9√3 প্লাস 11√2। এখন এই জায়গাটা কিন্তু একটা কিউব আছে, তো এই জায়গায় আমাদেরকে এমন একটা কিছু করতে হবে যাতে যেন কিউব হয়। কিউব হলে কিন্তু এই কিউব আর ওই কিউব কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে a এর মান আমাদের বের হয়ে আসবে। তো এই জায়গায় আসার পর আমরা কি করব, এখানে a কিউব যা ছিল তাই, আর এখানে আমরা কি করব, এখানে 9√3 প্লাস 11√2 এখানে যা আছে তাই থাক, কোনো সমস্যা নেই। আমাদের প্রমাণে কিন্তু আছে যে প্রমাণ করতে হবে আমাদের a সমান √3 প্লাস √2, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে এই যে √3 আছে, এই √3টাকে আমরা মনে মনে a ধরব, আর √2টাকে আমরা মনে মনে b ধরব। আবার বলতেছি, প্রমাণে আসার পর এখানে যেহেতু কিউব আছে, যখন a কিউব সিঙ্গেল হয়ে যাবে তখন এইটাকে আমরা যেভাবে হোক কিউবের সূত্র বানাবো। তো কিউবের সূত্র কিভাবে বানাবো প্রমাণে যে দেখব। প্রমাণে আমার আছে প্রমাণ করতে হবে a সমান √3 প্লাস √2। তাহলে √3কে a ধরবো মনে মনে এবং √2কে b ধরবো, ধরে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র ফেলব। আমরা সূত্র ফেলব a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউবের সূত্র ফেলব। তাহলে √3কে যদি a ধরি তাহলে a প্লাস b হোল কিউবের গণের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। আমরা কিছুই করিনি, জাস্ট যেটা প্রমাণে ছিল একটাকে a আর একটাকে b ধরে আমরা একটা সূত্র ফেলাই দিছি। এখন আমরা যে সূত্রটা ফেললাম, এটা ফেলার কারণ আমি বলতেছি, তার আগে আমি এখন যদি বলি
যে এ কিউব ছিল এ কিউবে থাকবে, তাহলে এটা কার সূত্র ফেললাম এতক্ষণ ধরে, √3 প্লাস √2, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলছি, তাই না? তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র যদি হয় তাহলে এ কিউব বাদ যাবে, তাহলে অতএব এ সমান সমান √3 প্লাস √2, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন কথা হলো যে ভাই এখানে আপনি √3কে এ আর √2কে বি ধরে আপনি যে সূত্রটা ফেললেন, এই মানটা কি আসলে 9√3 প্লাস 11√2 হয় কি না এটা আমরা দেখব। তাহলে আসেন আমি আপনাদেরকে একবারে ক্লিয়ার করাই দিই। এখানে √3-র উপর কিউব আছে, আমরা জানি √3-র উপর যদি কিউব হয় তাহলে আমরা জানি এটা 3√3 হবে, প্লাস এটা যদি হিসাব করি তাহলে √3কে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে 3 3 9, তাহলে 9√2 হবে। আর প্লাস ছিল প্লাস, এখানে যদি স্কোয়ার রুট কাটা যায় থাকবে 2, তাহলে 3 2 6 আর √3, তার মানে 6√3 হবে, প্লাস √2কে কিউব করলে হবে 2√2। এখন এখানে যদি আমরা যোগ করি, এখানে 3টা √2 আছে, এখানে 6টার এখানে 3টা √3 আছে, এখানে 6টা √3 আছে, তাহলে 6টা আর 3টা 9টা √3, প্লাস এখানে 9টা √2 আছে, এখানে 2টা √2 আছে, যোগ করলে হবে 11√2। দেখেন 9√3 প্লাস 11√2, এটা কিন্তু আমাদের এই যে এটার সমান। তো এই জায়গায় কি হবে না হবে এটা আপনাকে কোনো চিন্তা করার দরকারই নেই, আপনি জাস্ট এখানে এই কিউবকে সিঙ্গেল করবেন, করার পর আপনি যেটা প্রমাণে থাকবে তার একটাকে এ আর একটাকে বি ধরবেন, ধরে সূত্র ফেলাই দিবেন, দেওয়ার পরে এ কিউব আর এই এ কিউব আসবে, কাটে দিবেন, এ সমান এটা প্রমাণিত। এটা হিসাব করারই দরকার নেই, কারণ এটা হিসাব করলে এই লাইনটাই হবে। তাহলে আমি যদি আরেকবার আপনাদেরকে রিক্যাপ করাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন, ইনশাল্লাহ। লার হয়ে যাচ্ছে একটু, যাই হোক, আমাদের কিন্তু ম্যাথটা ছিল যে এ কিউব প্লাস 1/a কিউব সমান 18√3 হলে প্রমাণ করতে হবে যে এ সমান √3 প্লাস √2। তো এইরকম যখন একটা সিঙ্গেল একে যখন আমরা প্রমাণ করব, তখন আমাদের প্রথম কাজ যেটা দেওয়া থাকবে, এই যে আমাদের এ কিউব প্লাস 1/a কিউব 18√3, এটা যেটা দেওয়া থাকবে এটা 1 নম্বর সমীকরণ দেব। সমীকরণ দেওয়ার পর এটা যেহেতু প্লাস মান, এই প্লাস মানের আমরা সর্বদা এইরকম যতগুলো ম্যাথ আছে সব ম্যাথের ক্ষেত্রে একই সিস্টেম, সর্বদা প্লাস থাকলে আমরা মাইনাসের মানটা বের করব। মাইনাসের বের করার আমরা যে 4টা সূত্র শুরুতে দেখাইছিলাম, ওই 4টা সূত্র আপনি প্রয়োগ করবেন, একটার পর একটা কোনো না কোনোভাবে আসবে। তো মাইনাসের মানটা আপনি বের করবেন, বের করে যখন এই জায়গায় আসবেন রুট সামথিং কিছু আসবে, তখন আপনি প্রমাণে দেখবেন যে রুটের মানগুলা দুইটা সমীকরণে আছে কি না। তাহলে আমাদের এখানে প্রমাণে ছিল √3 আর √2, তো 1 নম্বর সমীকরণে কিন্তু আমাদের √3 ছিল, তাহলে 2 নম্বর সমীকরণে আমাকে মাস্ট বি একটা √2 আনতে হবে। তাহলে √2 কীভাবে আনবো, 968 আছে এখানে, তাহলে যে মানটা এখানে থাকবে সেই মানটাকে আমরা তত দিয়ে ভাগ করব, মানে যেটা আমাদের রুটের মান বের করতে হবে। তো আমরা এখানে যেহেতু √2 লাগবে তাই এটাকে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করার পর আমরা এ কিউব মাইনাস 1/a কিউবের একটা মান পাইছি 22√2, মানে 484কে যদি রুট করেন 22 পাবেন, আর 2কে রুট করলে √2 হবে। এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব, দেওয়ার পর 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমরা যোগ করে দেব। যোগ করার পর আমরা 1/a কিউব এটা কাটাকাটি যাবে, এ কিউব আর এ কিউব মিলে 2a কিউব হবে, এবং উপরেরটা প্লাস নিচেরটা এটা যোগ করে দেব। যেহেতু √3 আর √2 যোগ যায় না, সেহেতু আমরা এইভাবে যোগ করব। এরপরে কাজ হলো এখানে একটা 2 আসছে, এই 2টাকে সরার জন্য ওইদিকে একটা 2 কমন নেব। এদিকে যদি একটা 2 কমন নেই তাহলে এখানে 9√3 প্লাস 11√2 থাকবে, তাহলে উভয় পক্ষে 2 আর 2 কাটাকাটি যাবে, এ কিউব সমান আমরা এটা লিখতে পারবো। যখন এই কিউব সিঙ্গেল হয়ে যাবে তখন আমরা অবশ্যই মাথায় রাখবো যে এইদিকে একটা আমার কিউব আনতে হবে,
কিউব আমরা কিভাবে আনবো, যেটা প্রমাণ আমার থাকবে, প্রমাণ ছিল যে a সমান √3 + √2, এটা প্রমাণ করতে হবে। তো যখন আমরা এইরকম দেখব এ কিউব যখন সিঙ্গেল হয়ে যাবে, তখন সাথে সাথে আমরা একটাকে মনে মনে a আর একটাকে b ধরে a + b হোল কিউবের সূত্র বসাবো। সূত্র বসানোর পর আমরা a কিউব + 3a² b + 3ab² + b কিউব, এই সূত্রটা আমরা ফেলার পর আমরা লিখব যে a + b হোল কিউব। তাহলে এই কিউব আর এই কিউব বাদ যাবে, আর এখানে a সমান এটা প্রমাণ হয়ে যাবে। আবার বললাম যে এইটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু 9√3 + 11√2, এটা কিন্তু আমি দেখাইছি, এইভাবে হবে। তো ঠিক আছে, এই রিলেটেড আরও অনেক কয়েকটা ম্যাথ আছে একই রকম, একটু ঘোরা পেঁচা আছে। ইনশাল্লাহ আপনারা যদি রেসপন্স করেন, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ম্যাথ নিয়ে আসবো। সামনে 25 ব্যাচের পরীক্ষা আছে, তো আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ম্যাথ নিয়ে আসবো আপনাদের সামনে। আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।